চট্টগ্রামবাসী সৌভাগ্যবান, তারা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে অকুণ্ঠ সমর্থন দিয়েছে ধানের শীষ প্রতীককে, এবং সে কারণে আজকের জনপ্রতিনিধিরা আপনারা দেখবেন এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে ইভেন পার্লামেন্ট সেশনে অনুপস্থিত থেকেও জনগণের পাশে রয়েছে। তো এই ড্রেনেজ ব্যবস্থার আমরা যতই আধুনিকায়ন করি না কেন, আমরা যদি সচেতন না হই তাহলে এই ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা সম্ভব হবে না। গত 5 দিন যাবৎ চট্টগ্রাম, কক্সবাজার এবং আমাদের পার্বত্য চট্টগ্রামের 3টে জেলায় অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যা এবং এই বন্যার যে দুর্যোগ, এই পরিস্থিতি মোকাবেলায় আমাদের জেলা প্রশাসন, আমাদের স্থানীয় সংসদ সদস্যবৃন্দ প্রাণান্তকর চেষ্টা চালাচ্ছেন মানুষের পাশে থেকে তাদের কষ্ট লাঘবের জন্য। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে এই কার্যক্রম তদারকি এবং সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত হয়ে আজকে আমি চট্টগ্রামে উপস্থিত হয়েছি। আমার এখানে আসবার একটি উদ্দেশ্য, আমাদের স্থানীয় প্রতিনিধি এবং প্রশাসনের সাথে সমন্বয়ের সাথে কাজ করা, যাতে করে আমরা এই মুহূর্তের রিলিফ এবং রেস্কিউ অপারেশনটা আমরা জোরদার করতে পারি এবং বৃষ্টি কমে যাওয়ার পরে পুনর্বাসন প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে আমরা সম্পন্ন করতে পারি। ড্রেনের পানিটা খালে পৌঁছাতে হবে। তো এই ড্রেনেজ ব্যবস্থার আমরা যতই আধুনিকায়ন করি না কেন, আমরা যদি সচেতন না হই তাহলে এই ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা সম্ভব হবে না। তো চট্টগ্রাম আমাদের বাণিজ্যিক নগরী, এখানকার মানুষ অত্যন্ত শিক্ষিত, এখানকার মানুষ অনেক সচেতন। আমরা মনে করি জীবন ধারণের ক্ষেত্রে আমরা যদি কিছুটা পরিবর্তন আনতে পারি, অর্থাৎ আমরা যদি বাড়ির সামনের এই ড্রেনটা, নালাটা যদি আমরা পরিষ্কার রাখি, আমরা দায়িত্বশীলতা পরিচয় দেই, তাহলে দেখবেন এই ড্রেনের পানি, এই নালার পানিটা সহজে খালে যেতে পারবে এবং খাল থেকে এটা নদীতে অপসারণ হওয়া সহজ হবে। এক্ষেত্রে আমি চট্টগ্রামবাসীর সহায়তা কামনা করছি। ত্রাণ পৌঁছেনি তা না, ত্রাণ পৌঁছাচ্ছে এবং একেবারে প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পৌঁছানোর জন্য আমরা কিন্তু এখানে আমাদের কোস্টগার্ড রয়েছে, আমাদের এখানে বিজিপি রয়েছে, আমাদের এখানে আনসার রয়েছে, ক্ষেত্র বিশেষে সামরিক বাহিনীর কর্মকর্তারা শতপ্রণোদিতভাবে কাজ করছে। তো এটা সমন্বয়ের ভিত্তিতে কাজ করছে। আমরা আজকেই হয়তো বা বাঁশখালী, হ্যাঁ আমি বলেছি, আমরা আজকেই হয়তো বাঁশখালীতে পরিদর্শনে যাব ইনশাল্লাহ, এবং আপনাকে এইটুকু আশ্বস্ত করতে পারি দক্ষিণ চট্টগ্রামের এই উপজেলাগুলোতে বেশি ক্ষতিগ্রস্ত, তো সেখানে ত্রাণের পরিমাণও আমরা বাড়াচ্ছি এবং এটা প্রকৃত যার প্রয়োজন সেখানে যেন প্রত্যেকের কাছে যেন এটা পৌঁছায় সেটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবার জন্য সংশ্লিষ্ট ইউনোদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা আপনাদেরকে নিশ্চিত করতে পারি ত্রাণ পৌঁছেছে, কিন্তু ত্রাণ যেন প্রত্যেকের কাছে পৌঁছায় সেটা আমরা আগামী দিনগুলোতে নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে এই কথাটাই বলবো যে দীর্ঘদিন তো সংস্কারের অভাবে এই ব্যাপারগুলো হয়েছে। তো গতকাল অনেক প্রচেষ্টার মাধ্যমে বাঁশখালীর সকল স্লুইস গেট কিন্তু খুলে দেওয়ার কারণে আজকে আপনারা দেখবেন দিনে খুব দ্রুত পানি নেমে গেছে। আসলে আমি আপনাদেরকে একটা কথা বলি, এই যে আপনারা যেটা বললেন খাল দখল হয়ে গেছে কিংবা ফুটপাত দখল করে স্থাপনা তৈরি হয়েছে, কারা করেছে? প্রভাবশালীরা করেছে, যারা বিগত দিনে ফ্যাসিস্ট রেজিমে কোনো আইনের তোয়াক্কা করেনি, জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা ছিল না, তারা সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করে, তারা ক্ষমতা ব্যবহার করে তারা এই অনিয়মগুলো করেছে। এখন একটি নির্বাচিত সরকার এসছে, নির্বাচিত সরকারের দায়বদ্ধতা প্রভাবশালীদের প্রতি নয়, জনগণের প্রতি। তাই আমরা ইনশাল্লাহ আগামী দিনগুলোতে আপনারা দেখবেন এই যে অপকর্মগুলো অতীতে হয়েছিল সেই অপকর্মগুলোকে আমরা নিশ্চয়ই অ্যাড্রেস করব এবং যাতে করে চট্টগ্রামবাসীকে একটা স্থানীয় সুস্থির পরিবেশ নিশ্চিত করা যায় সে ব্যাপারে আমরা কাজ করব। চট্টগ্রামবাসী সৌভাগ্যবান, তারা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে অকুণ্ঠ সমর্থন দিয়েছে ধানের শীষ প্রতীককে, এবং সে কারণে আজকের জনপ্রতিনিধিরা আপনারা দেখবেন এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে ইভেন পার্লামেন্ট সেশনে অনুপস্থিত থেকেও জনগণের পাশে রয়েছে। এটাই হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলে জনগণের সুবিধার জায়গা।